এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেটি নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, যে সাধারণ মানুষ আসলে তার, আমরা এভাবে বলছিলাম যে তার সংসারের যে বাজেট আর রাষ্ট্রের যে বাজেট সেটি সামঞ্জস্য সে খুঁজে পায় কিনা, সেটি তো মূল জায়গা। সেটি কতটুকু নিশ্চিত হবে বা আশাবাদের জায়গাটা বলেন। আশাবাদের জায়গা যেটা বলবো যে মানি ইনফ্লেশন যেটা হচ্ছে প্রতি বছরে, সেই অনুযায়ী আমরা যারা চাকরি করে বা এটি তারা কি সেইভাবে পায় না, কিন্তু যে তার প্রাইভেট সেক্টরে যেটা ম্যাক্সিমাম যারা আছে তারা যে বেতনটা পায় প্রতি বছরে যে ইনফ্লেশনটা হয় সেই অনুযায়ী কিন্তু সে বাড়িয়ে পারছে না। এই কারণে তার মধ্যে ঘাটতি তো থেকেই যাচ্ছে, সে ধার কর্জ করছে এবং বাধ্য হয়ে কিছু কিছু জায়গায় সে আপনার অন্যভাবে এটাকে কাভার করার জন্য বিভিন্ন অনৈতিকভাবে তারা কাভার করার জন্য কাজ করছে, এটা বাধ্য হয়ে করছে, কোনো উপায় নেই। তো এখানে তাদের করতেই হচ্ছে। তো এই কারণে আমি মনে করি যে সরকারের দায়িত্বটা হবে কি, যে ব্যাংকের অবশ্যই ব্যাংকের আপনার ইন্টারেস্ট রেটটার দিকে খেয়াল করা, আর অবশ্যই আমরা যারা প্রোডাকশন লাইনে আছি আমাদের ইম্পোর্টের যে সমস্ত র মেটেরিয়ালস আছে, র মেটেরিয়ালসের উপরে টোটালি আপনার কর এক্সাম্পশন করা। এবং আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে যে কিছু কিছু আইটেম, কিছু কিছু পণ্য এবং কিছু কিছু প্রোডাকশনে তারা বলছে সরকার বা অর্থমন্ত্রী যে 5 বছর বা 10 বছরের জন্য এটা এক্সাম দিবে বা তাদেরকে রেয়াত দেওয়া হবে, যে তাদের ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ, এই ধরনের কিছু যেটা সার্ভিস সেক্টর এবং থ্রাস্ট সেক্টরকে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে নিয়ে যদি এভাবে চিন্তা করা হয় যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আমরা আগামী 10 বছর এখানে কোনো ট্যাক্স দেওয়া হবে না, তাহলে চট করে দেখবেন যে কর্মসংস্থান বেড়ে যাবে এবং আমাদের যে আপনার সাধারণ জনগণের মধ্যে আগ্রহ উদ্দীপনার সৃষ্টি হবে, বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে। তখনই কিন্তু আমরা আমাদের কি 30 সেকেন্ড কিছু যুক্ত করতে পারেন, অথবা আপনার শেষ করেও দিতে পারি। না, আমার মনে হয় যে বাজেটে সরকার চেষ্টা করেছে নির্বাচনী ইশতেহার থেকে যত বেশি সম্ভব পূরণের চেষ্টা করা, এবং শেষ পর্যায়ে যদি আপনার বৈশ্বিক ডেভেলপমেন্ট এবং আভ্যন্তরীণ রিসোর্স সংগ্রহে যদি সব পর্যাপ্ত না করতে পারে, অ্যাটলিস্ট একটা রিফ্লেকশন থাকলো যে আমরা চেষ্টা করছি।